নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওটি আমি সকালে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আমাদের মতো বাড়ির বউদের সারাদিন কাজকর্ম করতে করতেই সময় চলে যায়, নিজেদের জন্য কোনো আমরা টাইম পাই না। আজ ছিল শনিবার, তাই আমি এখানে ভাত বসিয়েছিলাম। নাহলে বাড়ির রান্নাবান্না সমস্ত কিছুই আমার শাশুড়ি মা করেন, আর আমি আসলে সমস্ত সবজি কাটাকুটি করে দিই। শনিবার থাকার জন্য, আসলে বড়বার ব্রত থাকার জন্য এখানে রান্নাটা আমিই বসিয়েছিলাম। আসলে আমার শাশুড়ি মা বড় বাবার ব্রত করে। আজকের বাড়িতে সমস্ত কিছু দুপুরের নিরামিষই রান্না বান্না হয়েছিল, আর বেশি কিছু হয়নি। ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর একটু ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম। আসলে আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমি, আমার হাজবেন্ড আর দিদাই তিনজনই খাওয়ার মধ্যে দুপুরে ছিলাম, ভাত খাওয়ার মধ্যে। আর আমার শ্বশুরমশাইও তোমার ওই বড় ঠাকুরের ব্রত করে, এই জন্য উনি ভাত খান না। আর ফ্রেন্ডস, আর একটি কথা, আসলে আমি নতুন ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েস ওভারে তাই একটু খামতি রয়েই গেছে, তা তোমরা একটু সবাই মিলে একটু ম্যানেজ করে দেখে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রান্না কমপ্লিট। তাই রান্নাঘর পরিষ্কার করে আবার আমি চলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে। আসলে তোমাদের দাদা ভাইয়ের আর আমার বেশ কিছু জামা ছিল কাচার জন্য, তাই সমস্ত কিছু সার্ফ দিয়ে আমি রেখে গিয়েছিলাম। তাই কলে জল আসার পর সমস্ত কিছু ধুয়ে নিয়ে আর এখানে মিলে দিচ্ছি। আর যা রোদ বেরিয়েছে, মনেই হবে না যে এটা বর্ষাকাল, মনে হয় যেন এটা গ্রীষ্মকাল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কিছু জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিলাম। তারপরে রান্না করার পর বেশ কিছু বাসন হয়েছিল, সেইগুলি মেজে নিয়ে চলে এলাম একেবারে। দেখো, সমস্ত কাজকর্ম সারার পর নিজে স্নান করে এসে এবার নিজের জন্য একটু সময় বার করা। নিজের জন্য সময় বার করা বলতে আর কি, ওই একই সমস্ত কিছু, এর থেকে আর কিছুই নয়। আর দেখো বন্ধুরা, এদিকে আমি তোমাকে দেখাচ্ছিলাম তোমাদের যে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। কোনো উপায় যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, সেই ক্লিপ আর তোমাদের দেখানো হয়নি। তারপরে রেস্ট নিয়ে বিকালবেলা উঠে সমস্ত জামা কাপড় যেগুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসে আবার গুছিয়ে নিচ্ছিলাম। আসলে জানো তো বন্ধু, যখনের জিনিস আমার তখন একটু পরিষ্কার করে রাখতেই ভালো লাগে। আসলে অগোছালো আমার ঘর একদম পছন্দ নয়, যতটুকুনি পারি সেইগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে বিকালবেলা এখানে আমার শ্বশুরমশাই এক প্যাকেট বিরিয়ানি এনেছিল, সেইটাই তোমার দাদা ভাই আর আমি খেয়ে নিয়েছিলাম দুজনে। একটু বাড়িতে কোল্ড ড্রিঙ্কস ছিল, সেইটাই তোমাদের দাদা ভাই আমাকে একটু দিয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।